সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহারে ভুল ত্রুটির কথা স্বীকার করলেন সিইসি। সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে কোথাও কোথাও ভুল ত্রুটি ছিল, অসুবিধা ছিল বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন এই জন্য ফলাফল দিতে দেরি হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশ্য করে সিইসি বলেন, ইভিএম এর উপরে আমাদের আস্থা বিশ্বাস নানা কারণে এ কথা আপনাদের সামনে আমরা বারবার বলেছি। যত্ন সহকারে এর প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণ দেবেন। নতুন একটা পদ্ধতি বলে এর কোথাও কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়, মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়, সেটা আপনাদের উপর নির্ভর করে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের 6টি নির্বাচনী এলাকায় আমরা ইভিএম ব্যবহার করেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি সেটা কোথাও কোথাও ভুল ত্রুটি ছিল, অসুবিধা ছিল। সে অসুবিধাগুলো নতুন একটা পদ্ধতি প্রয়োগের সময় হতে পারে, একেবারে হতে পারে না এটা আমি বলবো না। তবুও আপনাদের সাবধানতা সতর্কতা যদি বেশি থাকতো তাহলে সেরকম ভুল হওয়া উচিত ছিল না। আমরা বলেছিলাম এটা এমন একটা সিস্টেম যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জনগণের কাছে তুলে দেব। আমরা সেটা পারিনি। কেন পারিনি সে কারণগুলো নির্ধারণ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কি ভুল ছিল সেগুলো শনাক্ত করতে হবে, সেগুলো সংশোধন করতে হবে। ইভিএম ব্যবহার করতে পারলে নির্বাচনে যে অনিয়ম হয় তার বেশিরভাগ অনিয়ম বন্ধ হয়ে যাবে বলেও জানান সিইসি কে এম নুরুল হুদা। তিনি বলেন, উপজেলা নির্বাচনের সাথে জাতীয় সংসদ নির্বাচনের কাঠামোগত দিক থেকে খুব একটা পার্থক্য নেই। স্থানীয়ভাবে হওয়ায় এই নির্বাচনগুলো আরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমি আবারও আশা করব যেভাবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আপনাদের ভূমিকা স্বচ্ছ নিরপেক্ষ দৃঢ় ছিল, এবারও আপনারা সেরকম স্বচ্ছ ও নিরপেক্ষ থাকবেন। এবার ভিন্ন প্রসঙ্গ। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্র ফ্রন্ট নাটক মঞ্চায়নের চেষ্টা প্রতিরোধ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতারা বলেছেন, যদি নির্বাচনের নামে নাটক মঞ্চায়নের চেষ্টা চলে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংগঠনটির নেতা নেত্রীরা ডাকসু নির্বাচনের আগে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ নির্মাণ এবং ভোট কেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনগুলোতে করার দাবিতে মিছিল ও সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি দুপুর 12টায় মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলা ভবন ও টিএসসি প্রদনী করে অপরাজয় বাংলার সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সালমান সিদ্দিকী, সহসভাপতি সাদিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মন তমা। বক্তারা বলেন, দীর্ঘ 28 বছর বন্ধ থাকার পর ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটা নিশ্চয়ই আমাদের আশান্বিত করে। আবার কিছু প্রশ্ন আমাদের ভাবায়। গত 10 জানুয়ারি ডাকসুর গঠনতন্ত্র সংশোধনী কমিটি ও 21 জানুয়ারি পরিবেশ পরিষদের বৈঠকে আমরা বলেছিলাম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলগুলোতে ভয়ভীতি ও দখলদারিত্বের পরিবেশ পুরো মাত্রায় বিদ্যমান। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ বাদে অন্য সংগঠনগুলোর অধিকাংশ নেতা কর্মী আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারছে না। মত প্রকাশের গণতান্ত্রিক পরিবেশ সেখানে নেই। সাধারণ ছাত্রদের অবস্থান আরো দুর্বিষহ। সেখানে গণরুম ও গেস্ট রুমের মাধ্যমে চলে ছাত্রদের উপর নির্যাতন। মিছিলে যেতে বাধ্য করা হয়। হলগুলো যেন এক একটা নির্যাতন কেন্দ্র। সর্বোচ্চ ভয়ের পরিবেশ বিদ্যমান। প্রশাসন যেন দখলদারদেরই সহযোগী ভূমিকা পালন করছে। তাই এই কথা নিশ্চিত হয়ে বলা যায়, অবাধ ও ভীতিহীন পরিবেশ নিশ্চিত করতে না পারলে এই নির্বাচনের উদ্দেশ্য ব্যাহত হবে এবং ক্ষমতাসীনদের মত আরো সংহত হবে। দখলদারিত্ব প্রাতিষ্ঠানিক বৈধতা পাবে। এবার ভিন্ন প্রসঙ্গ। বহিষ্কার হচ্ছেন সুলতান মনসুর ও মোকাব্বির খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত 2 সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিলে দল থেকে তাদের বহিষ্কার করা হবে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা বাংলা নিউজকে একথা জানিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, দলের সভাপতি ডক্টর কামাল হোসেন প্রথম অবস্থায় নির্বাচিত 2 এমপির শপথ নেওয়া ও সংসদে যোগ দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পক্ষে থাকলেও এখন তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। গণফোরামের অধিকাংশ কেন্দ্রীয় নেতা সংসদের যোগ না দেওয়ার পক্ষ নেওয়ায় ডক্টর কামাল হোসেনও এখন চাচ্ছেন না ঐক্যফ্রন্ট ভেঙে 2 জন সদস্য সংসদে যোগ দেন। সূত্র জানা, সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদে যোগ দেওয়ার বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেন। এরপর সিঙ্গাপুরে অবস্থান করা ডক্টর কামাল হোসেনকে বিষয়টি টেলিফোনে জানানো হলে তিনি সঙ্গে সঙ্গে দলের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরীকে বলেন, ওদের বহিষ্কার করে দাও। তবে সুব্রত চৌধুরী ডক্টর কামালকে বলেন, এখনই এই ধরনের সিদ্ধান্ত
সিদ্ধান্ত না নিয়ে তাদের আরো বোঝাতে হবে। দলীয় সিদ্ধান্ত শেষ পর্যন্ত অমান্য করে তারা যদি সংসদের শপথ নিতে যায় তাহলে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে রোববার বাংলা নিউজকে টেলিফোনে দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান জানান তারা 90 দিনের মধ্যে শপথ নেবেন ও সংসদে যোগ দেবেন, কারণ এলাকার জনগণ তাদের সংসদে যোগ দেওয়ার জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জানতে চাইলে গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী সোমবার সন্ধ্যায় বাংলা নিউজকে বলেন, আমি টেলিফোনে দলের সভাপতি ডক্টর কামাল হোসেনকে জানিয়েছি, তিনি আমাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলেছেন। তবে যেহেতু তিনি কালকে দেশে ফিরছেন সেহেতু আমি ব্যবস্থায় নেইনি। তবে তারা যদি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি গণফোরামের কেউ না। সুলতান মোহাম্মদ মনসুরের এমন বক্তব্যের বিষয়ে সুব্রত চৌধুরী বলেন, তিনি তো গণফোরামে যোগ দিয়ে দলীয় চিঠি নিয়ে নির্বাচন করেছেন। এখন যদি জাতীয় বেঈমান হতে চান তাহলে আমরা আমাদের ব্যবস্থা নেব। বহিষ্কারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সুলতান মোহাম্মদ মনসুর বাংলা নিউজকে বলেন, আমি আমার সিদ্ধান্ত বলে দিয়েছি, কে কি বললো এতে আমার কিছু আসে যায় না। এ ব্যাপারে মোকাব্বির খান বাংলা নিউজকে বলেন, আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার ব্যাপারে ইতিবাচক, যেটা আমার নেতা ডক্টর কামাল হোসেনও এর আগে গণমাধ্যমে বলেছেন। তবে দলীয়ভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। আমি যেহেতু গণফোরাম করে সেহেতু ডক্টর কামাল হোসেন যে সিদ্ধান্ত দেবেন আমি সেটাই মেনে নেব। এদিকে সোমবার 28 জানুয়ারি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন তথা জনগণের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল। জাতীয় ঐক্যফ্রন্টের ঐক্য অটুট আছে। গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচিত কোন সংসদ সদস্য সংসদে যোগদান করেছেন। এ ধরনের সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে যা অসত্য ও ভিত্তিহীন। সংসদে যোগ দেওয়ার বিষয়ে গণফোরামের কোনো সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে গণফোরামের তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম প্রতীক বলেন, দলের অধিকাংশ সদস্য চান না ভোট ডাকাতির নির্বাচনকে জায়েজ করার জন্য দলের কেউ সংসদে শপথ নেবে। যারা নির্বাচিত হয়েছে তারা ব্যক্তিগত খায়েশ মেটানোর জন্য সংসদে যাওয়ার লোভ সামলাতে পারছেন না। আমি মনে করি দলের দলীয় সিদ্ধান্ত অমান্য করা ঠিক হবে না, তাহলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতেই পারে। সভাপতি দেশে আসার পর দলীয় ফোরামে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।